এজন্য ধন্যবাদ দিতেই হয়, বা তারপরেও আমরা বলবো যত প্রলম্বিত করবেন সমস্যা তত দীর্ঘায়িত হবে। এবং আজকে জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, জনজীবন আজকে বিপর্যস্ত। কাজেই মানুষ যত দ্রুত একটি গণতান্ত্রিক পরিবেশ ফেরত পাবে তত বেশি মানুষ খুশি হবে, মানুষ আনন্দিত হবে। কাজে প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এই বাংলাদেশের মালিকানা শুধু তো তত্ত্বাবধায়ক সরকারের কাছে না, এই দেশের মালিক এই দেশের জনগণ। তারাই সিদ্ধান্ত নিবে কত দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 15 বছর এবং গত 1.5 মাসে যে হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে ছাত্র জনতার আন্দোলনেও, তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। পঙ্গু হয়েছে, আহত হয়েছে 30,000-এর অধিক ছাত্র জনতার সদস্য, রাজনৈতিক নেতা কর্মী, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। আর সর্বোপরি আজকে আমাদের শপথ নেওয়ার দিন। যে কারণে স্বৈরাচার পালিয়ে গেল, যে কারণে দেশের মানুষ আজকে এই বাঁধ ভাঙা স্রোতের মতো এই জাতীয় স্মৃতিসৌধ অর্থাৎ গণতন্ত্রের পাদপীঠ, স্বাধীনতা সার্বভৌমত্বের পাদপীঠে সমবেত হয়েছে, তার একটিমাত্র কারণ জনগণ তার অধিকার ফেরত চায়, জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার দেশের মালিকানা চায়। সেজন্যই আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে জনগণের নির্বাচিত আগামী দিনের প্রতিনিধি। তারাই সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কি হবে। প্রধান উপদেষ্টা আজকে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন এজন্য ধন্যবাদ দিতেই হয়, বা তারপরেও আমরা বলবো যত প্রলম্বিত করবেন সমস্যা তত দীর্ঘায়িত হবে। এবং আজকে জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, জনজীবন আজকে বিপর্যস্ত। কাজেই মানুষ যত দ্রুত একটি গণতান্ত্রিক পরিবেশ ফেরত পাবে তত বেশি মানুষ খুশি হবে, মানুষ আনন্দিত হবে। কাজে প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এই বাংলাদেশের মালিকানা শুধু তো তত্ত্বাবধায়ক সরকারের কাছে না, এই দেশের মালিক এই দেশের জনগণ। তারাই সিদ্ধান্ত নিবে কত দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।